মৃদুভাবে হলেও দেশে নির্বাচনী হাওয়া বইছে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, এমন লক্ষ্য সামনে রেখে এগোচ্ছে বিএনপি। দলটির সামনে অচিরেই অন্যতম বড় চ্যালেঞ্জ হবে প্রার্থী বাছাই। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, এবার ধানের শীষ প্রতীক বরাদ্দে জনপ্রিয়তা একটা অন্যতম মানদণ্ড হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রাম করেছেন, দেশ ও দলের জন্য বেশি ত্যাগ স্বীকার করেছেন এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সেই সঙ্গে প্রার্থীকে সততার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জনগণের কাছে ভালো মানুষ হিসাবেও পরিচিতি থাকতে হবে। বিএনপির নেতারা বলছেন, এবার মনোনয়নের ক্ষেত্রে সাবেক সংসদ সদস্যদের বর্তমান অবস্থানও পর্যালোচনা করা হচ্ছে। তবে এক্ষেত্রে জনপ্রিয়তা হবে মাপকাঠি। সেই সঙ্গে তরুণ প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন। দলের বৃহত্তর স্বার্থে নবীন প্রবীণ মিলেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হতে পারে। অপরদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার থেকে একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আওয়ামী লীগের 15.5 বছরের দুঃশাসনকালে যেসব দল ও জোট তাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল রাজপথে, এমন সঙ্গীদের আসন ছাড়বে বিএনপি। তফসিল ঘোষণার পর দলীয়ভাবে মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকারের পর একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এবার দলের সিদ্ধান্ত হলো একক প্রার্থী নির্ধারণ করা। 2018 সালের মতো একাধিক প্রার্থী হবে না। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকটি জরিপ করেছেন, আরও করবেন। এর ফলে নিশ্চয়ই যোগ্য ব্যক্তি উঠে আসবে এবং তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, অনেকে প্রার্থী হতে চান। এক্ষেত্রে দল প্রথমে তাদেরকেই মূল্যায়ন করবে জনগণের সঙ্গে যাদের বেশি সম্পর্ক রয়েছে। আসতে পারে কিছু চমকও। বিএনপির একাধিক নেতা বলছেন, কিছু আসনে এমন ব্যক্তিদের প্রার্থী দেওয়া হবে যার কথা এখন কেউ চিন্তাও করতে পারছেন না। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।